আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে ওরা চেয়েছে। এর পেছনে অন্য কোনো গল্প আছে। প্রধানের স্বামী যোগবিন্দুর পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে জোর চাঞ্চল্য উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুরের কদম্বগাছিতে। অভিযোগ, প্রৌঢ় সুজিত রায়ের থেকে জমি বিক্রি বাবদ 40,000 টাকা কাটমানি দাবি করেন তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল। টাকা দিতে অস্বীকার করায় প্রৌঢ়কে বেধড়ক মারধর করে স্বদেশ। আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে ওরা চেয়েছে। আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। আমার থাকতে আমার বাস দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রধান, এখন আবার পঞ্চায়েত, এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে, ওনার ছেলে স্বদেশ মণ্ডল। মারধরের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা স্বদেশ। তার দাবি, কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল ও তার স্বামী চক্রান্ত করছেন। এর পেছনে অন্য কোনো গল্প আছে। প্রধানের স্বামী যোগবিন্দুর পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকে তো বলছে কোনো পলিটিক্যাল ব্যাপার না, আপনি তোলাবাজি করে তার কাছে টাকা চেয়েছিলেন, না, এটা কখন হতে পারে না। আমার নামে কোনো কমপ্লেন নেই, আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না। চক্রান্তের অভিযোগে ক্ষুব্ধ তৃণমূলের কদম্বগাছি পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল সাফ জানিয়েছেন, দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবো। সুজিত রায় বলে যার কথা বলা হচ্ছে যে তাকে স্বদেশ মণ্ডল মারধর করেছে, এই বিষয়ে আমার জানা নেই। আর যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন। তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে, এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না, আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপর নেতৃত্বর কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অপুশিরের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।